জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে গান শোনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও, বিকেলে মিষ্টি রোদে অবমনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুবে থাকো। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী। অনেকে ব্যঙ্গ করে স্ট্যাটাস, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো, পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো, হাল ছাড়বে না, তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করবে না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখলেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট, যেটা তোমাকে খুশি রাখবে। একটা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একটা পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুখ শুকনো থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও, ঘরের কোণায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দিবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেহই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে তেমন রূপ ধারণ করো, যেখানে না বলতে হবে সেখানে ডিরেক্টলি না বলে দাও। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকেই প্রশ্রয় দিও না, কারণ এগুলো তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তর কারণ বানাবা? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে।